এইচএসসির শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি জাস্ট এই একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে এইচএসসিতে সেকেন্ড কোনো ভিডিও বা ক্লাস করতে হবে না, প্লাস অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এই একটা ভিডিওতে আমি তোমাকে একদম সিনোনিম অ্যান্টোনিমের বেসিক টু অ্যাডভান্স সব কিছু বলে দিব। আমি যদি তোমাকে একটু আইডিয়া দিই ভিডিওতে কি কি থাকছে। নাম্বার 1, তোমার পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম কোন প্যাটার্নে আসে, কত নম্বর, কয় নয় কি থাকে না থাকে এইটা। নাম্বার 2, কিভাবে উত্তর করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন। নাম্বার 3, যেহেতু এটা মেমোরাইজিং পার্ট, মুখস্থ করতে হয়, এটা তো আমাদের মুখস্থ থাকে না স্বাভাবিকভাবেই। সো মুখস্থ রাখার বা মনে রাখার একদম সাইন্টিফিক কিছু মেথড আমি তোমাকে এই ভিডিওতে বলে দিব। সর্বশেষ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম শেষের দিকে থাকবে যেটা, যে তোমার বোর্ড পরীক্ষার জন্য কোন সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়তে হবে না হবে, সেই সব কিছু আমি এই স্লাইডে বা এই ক্লাসটাতে বলে দিব। সো তুমি কষ্ট করে এই একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, না টেনে, তাহলে তোমার জন্য এইচএসসি লাইফে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না ইনশাআল্লাহ। সো চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম কোথায় আসে? ইংলিশ সেকেন্ড পেপারে আসে, ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নামে টপিকটাতে। টোটাল 10টা প্রশ্ন থাকে, প্রত্যেকটার জন্য আধা নম্বর করে, 10টার জন্য তাহলে 5 নম্বর। পরীক্ষায় প্যাসেজ স্টাইলে থাকে। সো আমি তোমাকে একটু বলে দিই, যে দেখাই কিভাবে থাকে পরীক্ষায়, অনেকে অলরেডি হয়তো জানো। সো শুরুতেই তোমাকে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজে তো অনেক শব্দের সমন্বয়ে একটা প্যাসেজ হয়, ঠিক আছে? তারপরে তোমাকে নিচে এই প্যাসেজ থেকে, ফর এক্সাম্পল একটা প্যাসেজ এরকম, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ড্যাশ, এরকম করে অনেক বড় একটা প্যাসেজ। যে এখানে যে ক্যাপিটাল শব্দটা আছে, এখানে নিচে লিখে দিবে যে ক্যাপিটাল শব্দটার তুমি সিনোনিম বলো বা অ্যান্টোনিম বলো, যেটাই লিখে দেয় ওইটাই করতে হবে আর কি। সেরকম প্রথমে প্যাসেজটা দিব, প্যাসেজটা থেকে শব্দগুলো তোমাকে দিয়ে বলবে যে এই শব্দটাকে হয় এটা করো, না হয় ওইটা করো। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাই তাহলে তো সরাসরি শব্দগুলো দিলেই পারে, প্যাসেজটা কেন দিতে হয়? উত্তরটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে প্যাসেজে একটা শব্দ যেই অর্থে ব্যবহৃত হয়, তোমাকে ওই যে ওইখানে ওই অর্থেই উত্তর করতে হবে। যেমন ধরো রাইট, এই রাইট কথাটার অর্থ দুইটা হইতে পারে। রাইট মানে সঠিকও হইতে পারে, আবার রাইট মানে ডানও হইতে পারে। এখন প্যাসেজে যদি ডান লিখে, মানে রাইট দ্বারা ডান বুঝায়, রাইট সাইড বুঝায়, তাহলে এইখানে সিনোনিম হবে এক রকমের বা অ্যান্টোনিম হবে এক রকমের। মনে করো প্যাসেজে রাইট দ্বারা বুঝাচ্ছে যে সঠিক। এখন এইখানে প্রশ্নে এসে বলো রাইটের অ্যান্টোনিম দাও, তুমি যদি রাইটের অ্যান্টোনিম লেফট দাও, তাহলে কি হবে? হবে না। এজন্য প্যাসেজটা দরকার। এটাকে বলা হয় কনটেক্সচুয়াল মিনিং, যে প্যাসেজে যেই অর্থ বুঝাচ্ছে ওইভাবেই তুমি উত্তর করতে হবে। সো বুঝাতে পারছি আশা করি যে কেন প্যাসেজটা ইম্পর্টেন্ট। সো এই সিনোনিম অ্যান্টোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে একই বা কাছাকাছি অর্থের শব্দ। যেমন হ্যাপি, এটার সিনোনিম হচ্ছে জয়ফুল, গ্ল্যাড, প্লেজড। আবার অন্যদিকে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত অর্থের শব্দ। যেমন হ্যাপি এর বিপরীত কি হবে? স্যাড বা আনহ্যাপি বা মিজারেবল ইত্যাদি ইত্যাদি। সো সিনোনিম অ্যান্টোনিম মানে কি, এটা আমরা বেসিকটা জানি। এবার আসো কিভাবে আনসার করতে হয় পরীক্ষায় আমরা একটু দেখি। সো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, প্যাসেজটা পড়তে হবে, ঠিক আছে? প্যাসেজটা পড়ার আগে তুমি যে কাজটা করবা, প্যাসেজের নিচে তো এই শব্দটার সিনোনিম কি অ্যান্টোনিম কি এটা জানতে চাইবে না? সো ওইটাও একটু একটু করে চোখ বুলাই যাবা, তাহলে তোমার ইজিলি দ্রুত এটা উত্তর করতে পারবা। ওয়ার্ডের পার্টস অফ স্পিচটা বুঝো। মনে করো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে একটা ওই যে রাইট শব্দটার সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে বললো। রাইট শব্দটা যেই পার্টস অফ স্পিচে আছে, এটার উত্তরটাও একই পার্টস অফ স্পিচে থাকতে হবে, ঠিক আছে? মনে করো ডেভেলপমেন্ট, বা আরো একটা যদি নর্মাল এক্সাম্পল দেই, ন্যাশনাল। ন্যাশনাল শব্দটার সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে হবে। ন্যাশনাল শব্দটা যেই পার্টস অফ স্পিচে আছে, উত্তরটাও তুমি একই পার্টস অফ স্পিচে লিখতে হবে। তারপর কনটেক্সট থেকে শব্দের অর্থ বের করো, ওই যে প্যাসেজে কি অর্থে ব্যবহৃত হচ্ছে এইটা বুঝতে হবে। তারপর সিনোনিম নাকি অ্যান্টোনিম চেয়েছে ভালোভাবে খেয়াল করুন, এটা না হয়তো ভুল হবেই। তারপর সেন্টেন্সে বসায় দেখো। সর্বশেষ তুমি এটা আসলে শুরুর দিকে প্র্যাকটিস করার সময় কইরো, পরীক্ষার হলে এত সময় পাবা না। যে মনে করো তুমি যেই সিনোনিমটা বাছাই করছো, এটা প্যাসেজে বসালে আসলে উত্তরটা সেম থাকে কিনা, ওই যে পার্টস অফ স্পিচের মিলটা আসলে এটাতে ভালোভাবে পাবা। সো আশা করি এই জিনিসটা বুঝাতে পেরেছি। এবার আসো আমরা ভোকাবুলারি মনে রাখার জন্য কিছু প্রুভেন মেমোরি হ্যাকস বলবো। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট বুঝো।
এগুলোর মাধ্যমে তুমি তোমার ভোকাবুলারিটা বা ওয়ার্ড মিনিংগুলো মনে রাখতে পারবা, যেটা নিয়ে তুমি সবচেয়ে বেশি প্যারা খাও। ভিডিওর এই পর্যায়ে বলছি যে এই যে ক্লাসটা আছে, ক্লাসে তো আমি সবগুলো ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম তোমাকে পড়াইতে পারবো না। ক্লাসের শেষের দিকে গিয়ে আমি তোমাকে বলে দিব যে কিভাবে তুমি ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমের লেকচার শিটটা পেতে পারো, যে একটা লেকচার শিট পড়লে তোমার পরীক্ষার জন্য 90 to 95% কাভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো ভোকাবুলারি মনে রাখার জন্য কিছু প্রুভেন মেমোরি হ্যাকস বলি। নাম্বার 1, কনটেক্সচুয়াল লার্নিং, যেটাকে মায়াজালও বলা হয়। বাক্যে প্রয়োগ কি বলছে যে শুধু শব্দ আর অর্থ মুখস্থ করলে 2 দিন পর আমরা ভুলে যাব, সেটা স্বাভাবিক। রাইট মানে সঠিক, রাইট মানে ডান, এভাবে শব্দ আর অর্থ পড়লে আমরা ভুলে যাব, এটা খুবই স্বাভাবিক। তাহলে কি করতে হবে? কোনো নতুন শব্দ শিখলে সেটা দিয়ে তখনই নিজের মতো 1-2টা বাক্য তৈরি করতে হবে। তুমি মনে করো একটা শব্দ শিখছো, ডেভেলপমেন্ট দিয়ে একটা বাক্য বানানো ট্রাই করো, তাহলে খুব ইজিলি মনে থাকবে। তোমার বাস্তব জীবনে কোনো ঘটনা বা পরিচিত মানুষের সাথে মিলিয়ে বাক্য বানালে মগজ সেটা সহজে ভুলবে না। বাক্যগুলো তুমি যদি যখন বানাবা তখন চেষ্টা করবা যে বাস্তব জীবনে তোমার কাছের বন্ধুকে এক্সাম্পল দিয়ে, তোমার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে এক্সাম্পল দিয়ে বানাইতে। আচ্ছা, যেমন একটা শব্দ দেখো, সাইকোফ্যান্ট মানে হচ্ছে চাটুকার। এই শব্দটা মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারো, আমাদের অফিসের বা আমার ক্লাসের অমুক লোকটা একটা আস্ত চাটুকার। চাটুকার না বলে তুমি এই শব্দটা বসাও, ইজিলি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড, আরো একটা হ্যাক, রুট ওয়ার্ডস এবং প্রিফিক্স সাফিক্স। মানে কি? মানে নর্মালি তো বুঝছো যে একটা শব্দ যদি এমন হয় ডেভেলপ, ওইটা থেকে হয় ডেভেলপমেন্ট কথাটা এক্সট্রা অ্যাড হয়। তারপর গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড, এরকম আন্ডার কথাটা শুরুতে অ্যাড হয়, এটাই তো সাফিক্স প্রিফিক্স বলে। আচ্ছা, ইংরেজি শব্দগুলো মূলত ল্যাটিন বা গ্রিক মূল থেকে আসে। মানে রুট ওয়ার্ড কোনটা সেটা তো বুঝছো, আগে পরের অংশটুকু বাদ দিলে মেইন যেটা থাকে ওইটাই তো রুট ওয়ার্ড বা মূল শব্দ। ওকে, সো একটা রুট ওয়ার্ড জানলে তা দিয়ে ডজন খানেক শব্দের অর্থ আন্দাজ করা যায়। দেখাচ্ছি, যেমন মেল একটা রুট ওয়ার্ড, হ্যাঁ, যার অর্থ খারাপ বা মন্দ। মনে করো মেল মানে খারাপ বা মন্দ। আচ্ছা, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টির অভাব, সরি, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, এইটার আগে মেল যোগ করে দাও, মেল নিউট্রিশন মানে হচ্ছে খারাপ পুষ্টি, মানে কাছাকাছি তো যায়, মানে হচ্ছে পুষ্টির অভাব। হ্যাঁ, আবার মেলাইস বিদ্বেষ বা খারাপ ইচ্ছা। ফাংশন মানে হচ্ছে কাজ করা, এটার আগে ওই যে মেল শব্দটা যোগ করে দাও, মেল ফাংশন মানে হচ্ছে খারাপভাবে কাজ করা। ঠিক আছে, তো আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি যে একটা যদি রুট ওয়ার্ড পড়ে ফেলো, এটা দিয়ে কতগুলো শব্দ বানানো যায়। এই টেকনিকটা ফলো করতে পারো, এটা খুব কাজের। তারপর নেমোনিক বা ভিজুয়াল ট্রিক্স, এই জিনিসটা তুমি ফলো করো। শব্দের উচ্চারণের সাথে মিল রেখে কোনো মজার গল্প, ছড়া বা ছবি মাথায় সেট করে নেওয়া। আমাদের মস্তিষ্ক খটমটে শব্দের চেয়ে ফানি বা অদ্ভুত জিনিস বেশি মনে রাখে। ঠিক আছে, আচ্ছা, কেমন? আমি একটা এক্সাম্পল দিই, তবে তার আগে একটা জিনিস দেখি যে শব্দের ভেতরেই একটা গল্প খুঁজে বের করা। যেমন ধরো এভার মানে হচ্ছে চরম ঘৃণা করা, এটাকে ভাঙলে কেমন হয়? এভ যোগ হর। ঠিক আছে, হর কেমনে মনে রাখতে পারি? জাস্ট সিম্পলি চিন্তা করো, এরকম এটা দিয়ে যদি দেখি, এই যে হর থেকে হরর মুভি, যেটাকে আমার খুবই ভয় লাগে, আমার পছন্দ না। সো এভার, এই যে হরর, এইভাবে মনে রাখতে পারো যে হরর মুভি আমরা অনেকেই ঘৃণা বা ভয় পাই, সো এটা দিয়ে মনে রাখতে পারো এভার মানে হচ্ছে ঘৃণা করা। অন্য একটা এক্সাম্পল দিই, এমিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এইভাবে মনে রাখতে পারো। শুরুতেই আছে কি এমি বা আমি, আচ্ছা, অর্থাৎ আমি সবার সাথে বন্ধুত্বপূর্ণ, এইভাবেও চাইলে মনে রাখতে পারো। ওকে, এবার আসো আরো একটা টেকনিক, সেটা হচ্ছে স্পেসড রিপিটেশন ও ফ্ল্যাশ কার্ড। মানে কি? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা টেকনিক হিসেবে ধরো না, এটাকে তুমি মনে করো যে ম্যান্ডেটরি এই কাজটা করা তোমার জন্য। তোমরা বলো না যে ভাইয়া আমি পড়ার সময় পারি, পরে ভুলে যাই, এটারই সলিউশন আছে এইখানে। আজকে একটা শব্দ শিখলে সেটা আগামীকাল, এরপর 3 দিন পর, এরপর 7 দিন পর, এরপর 1 মাস পর রিভিশন দেওয়া, এটাকে বলা হয় স্পেসড রিপিটেশন। মনে করো আজকে একটা শব্দ পড়ছো, এটা তুমি অবশ্যই কালকে সকালেও ঘুম থেকে উঠে রিভিশন দিলা বা যে কোনো একটা সময় রিভিশন দিলা, এরপর তুমি এটাকে 3 দিন পর আবার রিভিশন দিবা, সেম জিনিসটাকে তুমি আবার 7 দিন পর রিভিশন দিবা, সেম জিনিসটাকে তুমি আবার 1 মাস পর রিভিশন দিবা। ঠিক আছে, এইভাবে যদি মানে এই ফ্রিকোয়েন্সিতে যদি তুমি রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ তুমি ভুলবা না। সো ক্লিয়ার? প্রথম দিন শিখলাম, পরের দিন রিভিশন, পরের দিন রিভিশন, এর 3 দিন মানে 7 দিন পরেও রিভিশন, এরপর ফাইনাল রিভিউ, এইভাবে। আচ্ছা,
তারপর সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ করে পড়া। মনে করো যে অনেকের একটা প্রশ্ন, ভাইয়া এত এত শব্দ আমরা কিভাবে মনে রাখবো? এটার জন্য সলিউশন হচ্ছে এগুলোকে তোমার গ্রুপ করে পড়তে হবে। কিভাবে ভাইয়া? তোমাকে শিখাই। আলাদা আলাদাভাবে একটা করে শব্দ না শিখে সমার্থক শব্দগুলো এক জায়গায় নিয়ে আসো। ফর এক্সাম্পল, রাগ। রাগ শব্দটার অনেকগুলো সিনোনিম হয় না, একসাথে পড়ে ফেলো না। যেমন ফিউরিয়াস, এংরি, রেডফুল, এনার্জ, ইরিটেট, এরকম। এনরেজ, ইরিটেট, এইভাবে পড়ে ফেলো। প্রথমে একটা থিম বা ঠিক মানে এরকম আর কি, একটা মূল সেন্ট্রাল থিম ঠিক করো যে রাগ। রাগ দিয়ে সবগুলো শিখে ফেলো। তারপর খুশি, খুশি দিয়ে সবগুলো শিখে ফেলে, এরকম। কেমন? ওকে, এবার আসো 5 অথবা 10 শব্দ রুল। এইটা আসলে তুমি তোমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করো। একদিনে তুমি 50টা বা 100টা শব্দ না শিখে বরং প্রতিদিন 5 থেকে 10টি করে শব্দ শিখো। এটা তোমাকে আরো বেশি হেল্প করবে। ঠিক আছে? এটা খুব ইজি, যে প্রতিদিন সকালে 5-10টা নতুন শব্দ ডায়েরিতে লিখবা। সারাদিনে যখনই সুযোগ পাবে, ধরো তুমি কলেজে যাইতেছো, বাসে বসে যাইতেছো, পড়তে পারো। ঠিক আছে? সো নটরডেমের স্টুডেন্টদেরকে আমি এরকম অনেক দেখেছি যে ওরা মেট্রোতে বসে অনেক পড়তেছে, বা বিভিন্ন কলেজের স্টুডেন্টদেরকে অনেক দেখেছি। এই কাজটা করতে পারো, এটা তোমাকে অনেক হেল্প করবে। একটা জিনিস মনে রেখো ভাইয়া, তুমি যদি ইংলিশে ভোকাবুলারি ভালো করতে পারো, তাহলে তোমার আর লাইফে ইংলিশ নিয়ে প্যারা খাইতে হবে না। ঠিক আছে? ওকে, তারপর রিড, সে, রাইট, ইউজ। সো এটা আসলে ওয়ার্ড মিনিং মনে রাখার জন্য আলটিমেট একটা হ্যাক বলতে পারো। প্রথমে তুমি শব্দটা পড়ো, তারপর মুখে মুখে, মানে চোখে একবার পড়লা, তারপর মুখে মুখে বলে পড়লা। অনেকে মনে মনে পড়ে, আমি বলবো যে না, মুখে মুখে পড়ো, তখন তোমার কান সেটা শুনে মস্তিষ্কে সেটা যায়। তারপর সেটা লিখো, তারপর সেটার বাস্তব ব্যবহার করো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। শব্দটা পড়বা, মুখে মুখে বলবা, একবার লিখবা, সেটার বাস্তব ব্যবহার করবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এবার আসো আমাদের ইম্পর্টেন্ট পার্টটায়। এগুলো এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেগুলো বলছি, এগুলো হচ্ছে কিভাবে জিনিসগুলো তুমি মনে রাখবা, কিভাবে তুমি সর্বোচ্চ ফলাফলটা পাবা এত কষ্ট করে যে শিখবা সেগুলোর। এখন তোমাকে আমি বলবো যে কোত্থেকে শিখবা এই জিনিসগুলো, যে ভাইয়া বললাম কোত্থেকে শিখবা। তুমি যদি 2016 সাল থেকে নিয়ে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে 2026-27, সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে অতটুকু পর্যন্ত পড়ো, তোমার আর বাহির থেকে কোনো পড়তে হবে না। মানে তোমার বাহির থেকে আর কোনো সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে না। কিভাবে? তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। সাকসেস শব্দটা, সাকসেস, ইউনিক, মাইটি, হিউম্যানিটি, এই যে প্রত্যেকটা শব্দ আছে, এগুলো 4 বারেরও বেশি বোর্ডে এসেছে, তার মানে রিপিট হয়েছে। এগুলো 4 বারেরও বেশি বোর্ডে এসেছে, তার মানে রিপিট হয়েছে, তোমার পরীক্ষাতেও আসতে পারে। তারপর এই যে শব্দগুলো দেখতেছো, ইন্টারেস্ট, সিনসিয়ারিটি, ইম্পর্টেন্ট, এরকম শব্দগুলো 3 বার করে বোর্ডে আসছে। দ্যাট মিনস সিনোনিম অ্যান্টোনিম রিপিট হয়। তোমার পরীক্ষাতেও মোটামুটি নিশ্চিত, আমি যেই সাল থেকে বললাম এর থেকে নিয়ে একদম সর্বশেষ পরীক্ষা পর্যন্ত যদি পড়ো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। সো আমি তোমার জন্য এই ইম্পর্টেন্ট বা ওই সাল থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যতগুলো ভোকাবুলারি আছে সেগুলোর একটা আলাদা পিডিএফ রেডি করেছি। তুমি ওইটা শেষ করে ইনশাল্লাহ আর কিছু লাগবে না, আবারও বলতেছি, আলাদা একটা পিডিএফ রেডি করেছি। ওইটা তুমি কিভাবে পাবা? তুমি প্রথমে আমার এই ভিডিওটা শেয়ার করবা। একটা কথা বলিনি, আমাকে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া শেয়ার কেন করতে হয়? আমি তোমাকে একদম অনেস্টলি বলি, আমি তোমার মাধ্যমে তোমার ব্যাচের সব স্টুডেন্টের কাছে পৌঁছাতে চাই। আমি 5 জন স্টুডেন্টকে, মানে আমি যে পড়াচ্ছি ফ্রিতে, এটা 5 জন স্টুডেন্ট দেখলে যে উপকারটা হবে, সেম জিনিস যদি 50,000 স্টুডেন্ট দেখে, আমার তো কষ্ট আলাদা বাড়তেছে না, রাইট? বাট উপকার তো পাচ্ছে 50,000। আমি চাই আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে তোমার মাধ্যমে। ঠিক আছে? সো তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো, একটু কষ্ট করে তোমাকে আমার এই যে ফেসবুক পেজটা আছে সেটাতে আসতে হবে, একটু কষ্ট করে আসার পর এই ভিডিওটা তোমাকে প্রথমে শেয়ার করতে হবে। শেয়ার করার পর তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখো ভি ভি ভি, 3টা ভি, ভি ফর ভোকাবুলারি। তুমি বলতে পারো ভাই কেন, এটার আসলে অন্য একটা কোড আছে। সো 3টা ভি লিখে কমেন্ট করো, কিংবা আমাকে ইনবক্স করলেও হবে।
ঠিক আছে? তাহলে আমার টিম যাচাই করবে যে তুমি অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করেছো কিনা। যদি দেখে ইয়েস তুমি শেয়ার করেছো, তাহলে তোমাকে এই যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে 2016 থেকে নিয়ে লাস্ট পরীক্ষা পর্যন্ত, এই সবগুলো ভোকাবুলারির যে পিডিএফটা আছে সেটা শেয়ার করে দিবে। আবার বলছি, এই একটা পিডিএফ শেষ করো, তোমার ইনশাল্লাহ আর কোথাও ছোটাছুটি করতে হবে না। তো আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি। আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমার সাথে আমার দেখা হবে ইংলাইট দুর্জয় ইউটিউব চ্যানেলে কিংবা ইংলাইট দুর্জয় ফেসবুক পেজে। ঠিক আছে? সো ভালো থেকো, আবারও দেখা হবে তোমার সাথে তোমারই ইনবক্সে এই পিডিএফটা শেয়ার করার পর, মানে তোমার সাথে আমি পিডিএফটা শেয়ার করবো তোমার ইনবক্সে। ভালো থেকো, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।